মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি কার্তিক মহারাজের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কার্তিক মহারাজকে নিয়ে প্রকাশ্য জনসভা থেকে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের বিরোধিতা করে এবার আইনি চিঠি কার্তিক মহারাজের। আইনজীবীর ক্ষমা না চাইলে মানহানি মামলার হুঁশিয়ারি, 4 দিনের মধ্যে ক্ষমা দাবি। মমতার মন্তব্য বিভ্রান্তিমূলক দাবি কার্তিক মহারাজের। কার্তিক মহারাজকে অপমান করেছিলেন মমতা। কার্তিক মহারাজ যখন আমাদের সঙ্গে রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলেছেন ফোনে, তিনি বলেছেন যে যেভাবে তার নাম করে প্রকাশ্য জনসভা থেকে তাকে অপমান করা হয়েছে তার বিরোধিতা করে এই আইনি চিঠি। কোন কথার প্রেক্ষিতে আইনি চিঠি, কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। আমরা দেখলাম কি বলেছেন, আমরা শুনেছি কি বলেছেন, যা জুড়ে যে কথার প্রেক্ষিতে রাজ্য জুড়ে আলোড়ন। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে সাধু সন্তদের নিয়ে, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, রামকৃষ্ণ মিশন নিয়ে এই কথা বলতে পারেন, তা নিয়েই আইনি চিঠি। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক সুকান্ত ঘোষ। সুকান্তবাবু রয়েছেন আমাদের সঙ্গে, সুকান্ত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্তবাবু, এই যে এই ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি, যে কোনো ধর্মের কোনো ধর্মগুরুকে নিয়ে হোক বা কাউকে নিয়ে হোক, এগুলো কি সত্যি বলা যায়? যেভাবে প্রকাশ্য মঞ্চে একেবারে সংগঠনের নাম করে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ, এগুলো কি করে বলছেন তিনি? একবারও ভাবছেন না মানুষের ভাবাবেগ আঘাত পাচ্ছে বা আহত হচ্ছে? দেখো, ধর্মকে রাজনীতির সঙ্গে যুক্ত করা নতুন নয়, কিন্তু ধর্মের যারা ধ্বজাধারী বা যারা হচ্ছে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেটা ধর্ম কী করে, ধর্ম মানুষকে ধারণ করার ক্ষমতা দেয়, যেখান থেকে মানুষ নতুন কিছু বা নতুনভাবে বাঁচতে শেখে। সেখানে যদি কোনো মহারাজের নামে তিনি যখন কোনো তথ্য প্রমাণ ছাড়া এই মন্তব্য করেন, যেখানে বলছেন উনি যে তৃণমূলের এজেন্টকে বসতে দিতে চাননি, এবং তিনি এমন একজন মহারাজের নামে বলছেন যার নামে অভিযোগ করার আগে এই ধরনের তথ্য প্রমাণ তাকে জোগাড় করতে হতো, এবং সেটা ঘটনা যে একজন মুখ্যমন্ত্রী হয়ে যিনি কিন্তু এটা ভাবতে হবে, যেটা আমরা কিন্তু সবার আগে একটা বিষয় মাথায় রাখতে হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আসছে অনিন্দ সিনহা, আসছে সুকান্তবাবু, আপনাদের কাছে আসছে এই মুহূর্তে। আমাদের সঙ্গে একটু অনলাইনে রয়েছেন, একটু দূর থেকে রয়েছেন আমাদের সঙ্গে বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা স্বামী অম্বিকানন্দ মহারাজ। স্বামী অম্বিকানন্দ মহারাজ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে এই যে আইনি চিঠি, এই যে লড়াই, এই লড়াইটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার প্রেক্ষিতটা রচনা করলেন কে? মুখ্যমন্ত্রী। তিনি যে মন্তব্য করলেন সেটা তো একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটা তো সমগ্র একটা শ্রেণীর ওপর আক্রমণ। না, মুখ্যমন্ত্রী তো একজন ব্যক্তিকে আক্রমণ করে হচ্ছে। আপনারা মুখ্যমন্ত্রীর যে ক্লিপিংসটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন এই কিছুর মধ্যে শুধুমাত্র কার্তিক মহারাজ করেন না। আজকে আপনাদের প্রতিবেদন চলাকালীন চ্যানেলে অম্বিকানন্দ মহারাজ যখন প্রতিনিধিত্ব করছেন কার্তিক মহারাজের, অম্বিকানন্দ মহারাজ তো তার মধ্যে পড়ছেন। এই কিছুর মধ্যে উনি কাদেরকে বোঝাতে চেয়েছেন? ওনার স্থাপক যারা হতে পারেনি তাদেরকে বলছেন, ওনার চাটুকার যারা হতে পারেনি তাদেরকে বলছেন। আচ্ছা, উনি এত বড় বড় কথা বলেন। কিছুদিন আগে বঙ্গীয় ইমাম পরিষদ, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে জিজ্ঞাসা করছি, যারা বসে রয়েছেন ওখানে চ্যানেলে ও প্রান্তে, এই বঙ্গীয় ইমাম পরিষদ তাদের অফিসিয়াল প্যাডে একেবারে চিঠি লিখেছে মুসলমান সমাজের কাছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, অন্য কোনো রাজনৈতিক দলকে ABCD XYZ বলেনি। তো তারা আজকে বলেছে শুধুমাত্র তৃণমূল এবং তৃণমূল কংগ্রেস, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোট দিন। আচ্ছা, বঙ্গীয় ইমাম পরিষদের কাজ কি? ইসলাম ধর্মের প্রচার করা, ইসলাম ধর্মের নবী মোহাম্মদের যে আদর্শ সেই কথা বলা। তাহলে তারা আজকে তাদের স্বধর্মের পথ থেকে যদি ভ্রষ্ট হয়ে
2,500 টাকা ইমাম মুয়াজ্জিম ভাতা দাবি করতে পারেন, কেন একজন হিন্দু সন্ন্যাসী করতে পারেন না? কার্তিক মহারাজ তো কোনো কথা বলেননি। কার্তিক মহারাজ যে এই কথা বলেছেন যে এজেন্ট করতে দেবো না, এই প্রমাণটা উনি কোথা থেকে পেলেন? কোনো ক্লিপিংস, কোনো অডিও ক্লিপিংস, কোনো স্ক্রিনশট? আমি গতকাল আপনাদের চ্যানেলে বলেছি, আজই আপনাদেরকে বলছি, মাননীয় কার্তিক মহারাজের সাথে আজকে আমার 1 ঘন্টার কাছাকাছি কথা হয়েছে সকালে। তিনি এবং তার আইনজীবী দুজনের সাথেই কথা হয়েছে। তো আজকে তিনি বা তার আইনজীবীরা যেটা বারবার দাবি করছেন আইনি ভাবে, যে কোনো প্রমাণ, তথ্য প্রমাণ মাননীয় ছাড়া বলে দিলেন কিভাবে? একদমই তাই, যে কোনো প্রামাণ্য নথি তথ্য ছাড়া কি করে এই ধরনের কথা একটা মানুষ সম্পর্কে, একজন নির্দিষ্ট সংস্থার একজন যিনি প্রতিনিধিত্ব করেন তার সম্পর্কে কি করে বলা যায়? আমরা একবার শোনাবো আপনাদের এই যে আইনি চিঠি কার্তিক মহারাজের তরফ থেকে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। সেই চিঠি দেওয়ার পর যখন রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলেছেন কার্তিক মহারাজ, তিনি নির্দিষ্ট করে পয়েন্ট ওয়াইজ ঠিক কি কি বললেন শুনুন। আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। ভারত সেবাশ্রম সংঘের সমস্ত সন্ন্যাসীকে কলঙ্কিত করা হচ্ছে। আমি সাধু সমাজের একজন সন্ন্যাসী, এখানে সনাতন সংস্কৃতি সংসদের সন্ন্যাসী মণ্ডলী গঠিত হয়ে আমি তার প্রেসিডেন্ট। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হয়েছিল যে, সুতরাং এটা আমার ব্যক্তি ব্যাপার নয়, এটা আজকে সামগ্রিক সংঘের সমগ্র সন্ন্যাসী সমাজের কলঙ্কিত করা, আর এটা সম্পূর্ণরূপে মিথ্যা। সুতরাং আমি আইনি নোটিশ দিয়েছি, যদি উনি প্রমাণ করতে পারেন যে কোনো শাস্তি আমি মাথায় পেতে নেব। আর যদি প্রমাণ না হয় মিথ্যা, তাহলে ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠান এবং স্কন, যারা মানব জাতির কল্যাণে নিয়োজিত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 1 বছর 2 বছর নয়, 100 বছর উৎক্রান্ত হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতেই আছি 40 বছর। মুর্শিদাবাদ জেলায় 12টা স্কুল, 4টে হাই স্কুল, হসপিটাল এবং আদিবাসী কল্যাণ কেন্দ্রের মাধ্যম দিয়ে এখানে হোস্টেল চলছে। এতগুলো এখানে সেবা প্রকল্প। মুর্শিদাবাদে 2 বার ভয়ানক বন্যা হয়েছে। সেই বন্যার সময় আমরা এখানে রিলিফ কাজ করেছি, বিশেষ করে জলঙ্গি এবং টর্নেডো গোকর্ণতে কাঁদি। এবং আমাদের এখানে গরিব দুঃখীদের বই দেওয়া হয়, যারা মেধাবী ছাত্র। বহু রকম সেবা কাজ, যেটা আমরা কখনোই রাজনৈতিক বিভাজন করিনি।